বাংলা মিডিয়ার খুঁড়ে শত কোটি প্রণাম কলকাতা প্রেস ক্লাবের খুঁড়ে। সন্দেশখালীর বামনবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি অফিসাররা, আক্রান্ত হয়েছেন সিআরপিএফ জওয়ানরা। সবাই জানেন, কারণ মিডিয়া জানিয়েছে। কজন জানেন বেধড়ক মার খেয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও চিত্র সাংবাদিক? জানেন না, কারণ মিডিয়া জানায়নি। নিজেদের লোকের কথাই মিডিয়া জানায়নি। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর জেলে কটা রুটি খেয়েছেন, কি দিয়ে খেয়েছেন, তার মন খারাপ কিনা, কালীঘাটের কাকুর ব্লাড প্রেশার কতটা ওঠানামা করছে, অভিষেক ব্যানার্জির গোসা হয়েছে, মমতার ডাকা মিটিংয়ে যাবেন, এসব নিয়ে বিরাট ব্যস্ততা বাংলা মিডিয়ার, মিনিট টু মিনিট আপডেট। কিন্তু মিডিয়ার কর্মীরা আক্রান্ত সেটা জানানোর সময়টুকু নেই। সাংবাদিক আক্রান্ত, কলকাতা প্রেস ক্লাবের মুখে সেলোটেপ। দিদি চান তাই ওখানে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ পদে লড়াই হয় না। দিদির পার্টির লোকের হাতে মিডিয়া আক্রান্ত হলে সেই প্রেস ক্লাব প্রতিবাদ করবে। দিদি রাগ করবেন না, কিছু সাংবাদিক আছেন নাছোড়। বুধবার তারা কলকাতা প্রেস ক্লাবের সামনেই প্রতিবাদ সভা করলেন। প্রেস ক্লাব একটা প্রতিবাদ পত্র দেয়, যেখানে কোনো দুষ্কৃতির লেখা আছে, কোনো রাজনৈতিক দল এমনকি শাসকের দুষ্কৃতি সেটাও লেখা নেই। যা প্রতিবাদ তারা করেছে। এরপরে আমি কিংসু প্রামাণিক এবং শ্রেয়াশিসু তাদের উদ্দেশ্যে জানাই যে তোমাদের অন্তত সোমবার দিনকে একটা প্রতিবাদ সভা করা উচিত এবং রাজ্য সরকারকে চিঠি দেওয়া উচিত যে কালপ্রিট শুড বি পানিশড। যারা মেরেছে তারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও সেখানে কোনো প্রতিক্রিয়া না দেখার পরে আমি গত সোমবার দিন প্রেস ক্লাবের সম্পাদককে জিজ্ঞেস করি যে তোরা কিছু করছিস কি করছিস না। আমাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যা বিবৃতি দিয়েছি এটাই শেষ, পরে মার খেলে কেউ দেখা যাবে। আমার যেটা আজকে খারাপ লাগছে সেটা হচ্ছে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদ সভাটা করছি, প্রেস ক্লাব আমাদের সঙ্গে নেই। প্রতিবাদটা যদি না থাকে না, তাহলে বিষয়টা এরকম হয়ে যায় যে ইংরেজিতে যাকে বলে টেকেন ফর গ্রান্টেড, মানে মারাটাই আমার অধিকার। এবং আজকে সংগঠিত রাজনৈতিক আক্রমণ হচ্ছে, কালকে সাধারণ সমাজবিরোধী আক্রমণ করবে, পরশুদিন অন্য যে কেউ আক্রমণ করবে। এবং বিষয়টা এরকম দাঁড়াবে, যেহেতু গত বহু বছর ধরে এই ধরনের আক্রমণের ক্ষেত্রে কোনো রকম আইনি ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, যে সরকারই থাকুক না কেন, কোনো সুমোটো ব্যবস্থা হয়নি। তাই সবাই ধরেই নিয়েছে যে এটা সফট টার্গেট, এদের লাইভ ভিউ ভেঙে দাও, এদের ক্যামেরা ভেঙে দাও, এদের কলম ভেঙে দাও, আমাদের কোনো যায় আসে না। 2015 সালে পুরসভার ভোট কভার করতে গিয়ে সুজিত বোস, আপনারা জানেন, তার বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করে এবং তৎকালীন প্রেস ক্লাব সরকারিভাবে কোনো প্রতিবাদ করেনি। আমরা নিজেরাই কল করেছিলাম এবং এখানে বড় জমায়েত হয়েছিল। আমি অতীতে দেখেছি উত্তরপ্রদেশে কেউ মার খেলে, হাতরাসে মার খেলে, কাশ্মীরে মার খেলে কলকাতা প্রেস ক্লাব রাস্তায় নামে, অথচ এখানে কেউ মার খেলে সহজে কিন্তু রাস্তায় নামে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি মনে করি না যে প্রেস ক্লাব কালকে বন্দুক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বে সন্দেশখালীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু এটাও নয় যে শুধু কোভিডের ইঞ্জেকশন দেওয়াটা প্রেস ক্লাবের কাজ। ভবিষ্যতে যখন অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, চিরকাল তৃণমূল থাকবে এমন তো কোনো কথা নেই, তখন তারা কি করবেন? তখন প্রেস ক্লাব কি করবে? প্রেস ক্লাব কি এভাবেই যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন বিভক্ত, যখন সিপিএম ক্ষমতায় আসবে তখন বিভক্ত, এরকম তো হওয়ার কথা ছিল না। প্রেস ক্লাব কিন্তু কোনো দলমত নির্বিশেষে সাংবাদিক নিগ্রহ হলে সবসময় তার প্রতিবাদ করেছি। আমি নিজে প্রেস কর্নার যখন ভাঙা হয়েছিল, আমার বয়স 22-24 বছর, রাস্তায় নেমে প্রতিবাদ শুধু করিনি, প্রেস কর্নার বয়কটের আন্দোলনে সামিল ছিলাম। এর আগে যখন প্রেস কর্নার ভাঙা হয়েছিল তখন কিন্তু প্রেস ক্লাবের প্রত্যেকেই সবাই একসঙ্গে প্রতিবাদ করেছিল। আমার কাগজ তখন রীতিমতো বুদ্ধপন্থী বলে অনেকে হাসাহাসি করতো বা বুদ্ধজীবী বলে হাসাহাসি করতো, কিন্তু যাই হোক না কেন সেটা একটা বামপন্থী কাগজ ছিল। কিন্তু তখন আমার মতো অন্য কাগজেরও তাতে সামিল হতে অসুবিধে হয়নি এবং প্রতিবাদ করতেও অসুবিধে হয়নি। সারা বছর আমরা যদি একটা বুকলেটে বার করি আমাদের উপরে বা আমাদের রাজ্যের বাইরেও টোটাল সাংবাদিক নিগ্রহের উপরে নিয়মিত করি, আমরা একটা বুলেটিন টাইপের 3 মাস অন্তর করতে পারি। যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি
সত্যি আগ্রহী হয়ে থাকি তাহলে যেমন প্রেস ক্লাবের নির্বাচন হওয়া দরকার, যদি আমরা গণতান্ত্রিক পরিবেশের প্রতি আগ্রহী হয়ে থাকি তাহলে এই ধরনের যে কোনো আক্রমণের প্রতিবাদ করা দরকার। যে সাংবাদিকরা মনে করেন যে শাসকের রক্তচক্ষু অথবা প্রেস ক্লাবে থাকলে আমার নানা রকম সুযোগ সুবিধা হবে, আমরা এটা করবো না, আমি তার জন্য ব্যক্তিগতভাবে তাদের প্রতি অনুকম্পা জানাই। রাজ্যে যেমন দেশেও তাই 10 বছর প্রধানমন্ত্রী মিডিয়ার কোনো প্রশ্নের মুখোমুখি হননি। সব মিডিয়া জুড়ে শুধু তার পায়ে গ্যালন গ্যালন তেল ঢালা। সরকার বিপদে পড়বে এমন কোনো বিষয় নিয়ে মিডিয়ায় কোনো কথা নেই। দাদা দিদিকে তেল মেরে যাওয়া আর যাই হোক মিডিয়ার কাজ নয়, আর এটা গণতন্ত্রের পক্ষেও ভয়ঙ্কর রকমের বিপজ্জনক। আমার কথার সঙ্গে একমত হলে অনুরোধ করব ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে অল অপশনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলেই তার নোটিফিকেশন পান। ধন্যবাদ।